অনেকগুলো ফেন্সি ডিল রয়েছে। সেই সঙ্গে আপনারা একটু আগে আপনাদের দেখিয়েছি এই সাতবাড়িয়া মাঠ থেকে যে একটি ট্রাকের মধ্যে থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি সহ 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণ ফেন্সি ডিল উদ্ধার করেছে পুলিশ চেকপোস্ট বসিয়ে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে মিরপুরে কিন্তু চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছিল, যারই পরিপ্রেক্ষিতে মিরপুর থানা পুলিশ গত রাত্রে থেকে বিশেষ অভিযানে নামে। সেই অভিযানের ভিত্তিতেই বিভিন্ন স্থানে মিরপুর থানা পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। এই চেকপোস্টের পরিচালনা কালীন সময়ে আজকে ঠিক দুপুর 2টার দিকে থেকে শুরু করে এই পর্যন্ত একটি হলুদ রঙের গাড়ি এই ট্রাকটি তল্লাশি করেই 2 রাউন্ড গুলি, একটি পিস্তল এবং 2টি ম্যাগাজিন সহ বিপুল পরিমাণে ফেন্সি ডিল উদ্ধার করেছে। সুপ্রিয় দর্শক, দেখছেন যে বিপুল পরিমাণে ফেন্সি ডিল এখানে এই স্থানীয় জনতার উপস্থিতিতেই মিরপুর থানা পুলিশ এই ফেন্সি ডিল সহ ট্রাক এবং গুলি উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালিক এখানে উপস্থিত রয়েছেন। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ, মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম সহ ডিএসবির মিরপুরের দায়িত্বপ্রাপ্ত এসআই রুহুল আমিন সহ মিরপুর থানার পুলিশের ব্যাপক সংখ্যক সদস্যবৃন্দ ছাড়াও এখানে স্থানীয় জনগণ এখানে উপস্থিত রয়েছেন, যাদের উপস্থিতিতে এই সন্দেহভাজন ট্রাকটি আটকিয়ে তল্লাশি করে 2 রাউন্ড গুলি সহ একটি পিস্তল এবং 2টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণের এই ফেন্সি ডিল উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ সাতবাড়িয়া মাঠে। সুপ্রিয় দর্শক, দেখছেন যে এই রুটটি ব্যবহার করে আমরা একটু যতটুকু ধারণা করছি এই গাড়িটি হয়তোবা কুষ্টিয়ার দিকে যেতেছিল, যেহেতু এটি দৌলতপুর থেকে আমরা একটু জানতে পেরেছি এই গাড়িটি দৌলতপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যেতেছিল, যারই পরিপ্রেক্ষিতে এই পুলিশের চেকপোস্টে আজকে আটক হয়েছে গাড়িটিকে। পরবর্তীতে পুলিশের তল্লাশিকালে পিস্তল, ফেন্সিডিল সহ একজন আসামি, এগুলো বহনের দায়ে একজন আসামিকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে, যা ইতিমধ্যে আমি দেখিয়েছি। আবার 5টা বস্তা তুলে তাহলে ক্লিয়ার হবে। সুপ্রিয় দর্শক, দেখছেন যে দুইবার করেছে।
সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটু জানিয়ে রাখতে চাই, আজ ঠিক দুপুর 3টার দিকে আমরা খবর পেয়ে এই পুলিশের চেকপোস্ট পরিচালনা হচ্ছিল এবং এই চেকপোস্ট পরিচালনাকালীন সময়ে আমরা এখানে এসে দেখতে পাই যে পুলিশ এখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এমত অবস্থায় একটি হলুদ